নমস্কার। আশা করি সবাই ভালোই আছো। আর ভালো থাকাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তো আজকে আমরা বুঝাবো দ্বাদশ শ্রেণীর দুই মেরুর সমাপ্তি পার্ট 3। দুই মেরুর সমাপ্তি পার্ট 3তে আমরা দেখব সোভিয়েত ইউনিয়ন কিভাবে আলাদা হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রথমে ছিল দুই মেরু কিভাবে ভাগ হয়েছিল, তারপর দুই মেরু কীভাবে আস্তে আস্তে একত্রিত হতে চেষ্টা করেছে, তারপর লেনিন, স্টেলিন, তারপর ছিল নিকিতা ক্রুশ্চেভ, সে সম্পর্কে আমরা পড়েছি। এবার নিকিতা ক্রুশ্চেভের পরে যে এসেছিল সে ছিল মিখাইল গর্বাচেভ। ঠিক আছে, তো মিখাইল গর্বাচেভের পরবর্তী বা মিখাইল গর্বাচেভ সম্পর্কে আজকে আমরা জানব। যদিও এই অধ্যায়ে মিখাইল গর্বাচেভ সম্পর্কে তেমন কিছু দেওয়া নেই বা সবগুলি পড়তে তোমাদের অনেক কষ্ট হবে, তাই মিখাইল গর্বাচেভের আমি সাধারণ একটু পর্যায়ে তোমাদের বলবো। তো সোভিয়েত ইউনিয়ন আস্তে আস্তে নিজেদেরকে শক্তিশালী ভাবতে শুরু করলো। সোভিয়েত ইউনিয়নের আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থা অর্থাৎ নিকিতা ক্রুশ্চেভের পরবর্তী সময় থেকে আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থা চলতে থাকে বা কায়েম ছিল। সেই আমলাতান্ত্রিক থেকে তারা আস্তে আস্তে সৌরতান্ত্রিক হয়ে পড়েছিল, অর্থাৎ প্রজাদের উপর একচেটিয়া রাজত্ব করতে শুরু করে দিয়েছিল। তবে সব বিষয়ে প্রতিযোগিতা শুরু করে দিয়েছিল এবং তারা নিজেদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের সমসাময়িক ভাবতে শুরু করলো। যেহেতু তাদের মধ্যে সব ছিল, পারমাণবিক অস্ত্র, শিক্ষা, দীক্ষা, অর্থনৈতিক দিক দিয়েও তারা উন্নতি ছিল, এই জন্য তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা করতে লাগলো এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সমসাময়িক হিসাবে নিজেদেরকে প্রমাণ করবার চেষ্টা করতে লাগলো। তবে এই চেষ্টা ব্যর্থ হয়েছিল 1979 খ্রিস্টাব্দে, যখন আফগানিস্তানের যুদ্ধ হয়েছিল। তখন তারা শক্তির মহড়া দিতে গিয়ে সেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হার মেনেছিল এবং তারা বুঝতে পেরেছিল যে তাদের দুর্বলতাটা কোথায় ছিল। তো এই অবস্থায় তারা কি করলো, আফগানিস্তানের যুদ্ধের পর তারা বুঝতে পারলো যে তারা বিভিন্ন দিক দিয়ে এখনও সে মার্কিন যুক্তরাষ্ট্রের সমসাময়িক হতে পারেনি। ফলে 80-র দশকের পর থেকে তাদের মধ্যে খাদ্য সংকট, অর্থনৈতিক সংকট এবং বিভিন্ন ধরনের সংকট দেখা দিতে লাগলো এবং সোভিয়েত ইউনিয়ন আস্তে আস্তে ভাঙতে শুরু করে দিল। অর্থাৎ তাদের খাদ্য সংকট দেখা দিয়েছে, যুদ্ধের পরিস্থিতি ছিল, খাদ্য সংকট দেখা দিয়েছে, আর্থিক দিক দিয়ে দুর্বল হয়ে পড়েছে। এই অবস্থায় তাদের কি হলো, সোভিয়েত ইউনিয়নের যে 15টা দেশ ছিল তারা আস্তে আস্তে ভাঙতে শুরু করলো। তারপর 1985 খ্রিস্টাব্দে কমিউনিস্ট পার্টির সচিব হলেন মিখাইল গর্বাচেভ এবং সেই সোভিয়েত ইউনিয়নের ক্ষমতায় তিনি বসেন। কত খ্রিস্টাব্দে নিশ্চয়ই তোমরা মনে রাখবে, 1985 খ্রিস্টাব্দে তারা সোভিয়েত ইউনিয়নের ক্ষমতায় বসে, অর্থাৎ মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের ক্ষমতায় বসেছিলেন এবং তিনি কমিউনিস্ট পার্টির সচিব হয়েছিলেন। কিন্তু এই সময় তার উচিত ছিল, অর্থাৎ মিখাইল গর্বাচেভের উচিত ছিল সেই খাদ্য সংকট থেকে মানুষকে রক্ষা করা, আর্থিক দিক বিভিন্নভাবে কী করা, আর্থিক দিক দিয়ে বিভিন্ন উন্নতি করা। কিন্তু তিনি সেই সোভিয়েত ইউনিয়নের খাদ্য সংকটের কথা না বলে বা খাদ্য সংকটের দিকে না চেয়ে তিনি বিভিন্ন ব্যবস্থা ও নীতি প্রয়োগ করতে লাগলেন। ঠিক আছে, যেমন গ্লাসনস্ট, 9+1, পেরেস্ট্রোইকা। অ্যাকচুয়ালি তিনি কেন এই নীতি প্রয়োগ করেছিলেন? অ্যাকচুয়ালি তিনি এই নীতি প্রয়োগ করেছিলেন অর্থনৈতিক সমস্যাকে সমাধান করার জন্য, কিন্তু ওনার উচিত ছিল সেই খাদ্য সংকট এবং আর্থিকভাবে যে ভেঙে পড়েছিল দেশগুলি, সেই দেশগুলির বিচার বিবেচনা করা। কিন্তু সেই দেশগুলির বিচার বিবেচনা না করে তিনি বিভিন্ন নীতি প্রয়োগ করেছিলেন সেই দেশগুলির উপর। ফলে
এই দেশগুলি বা সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রগুলি আস্তে আস্তে নিজেদের স্বাধীনতা অর্জনের জন্য বা নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জন্য আলাদা হতে শুরু করে। তারপর 1991 সাল থেকে তারা নিজেদেরকে আলাদা রাষ্ট্র ঘোষণা করতে শুরু করে দিয়েছিল, কারণ তারা বুঝে গিয়েছিল যে সেই সোভিয়েত ইউনিয়নের যারা কি সচিব হয়েছিলেন, কমিউনিস্টের সচিব হয়েছিলেন, তারা তাদের সে খাদ্য সংকটের কথা বা তাদের সে দারিদ্রতার কথা বিবেচনা করবে না। তাই তারা নিজেদের রাষ্ট্র আলাদা আলাদা ঘোষণা করতে শুরু করলো এবং এইভাবেই সোভিয়েত ইউনিয়নের আস্তে আস্তে পতন শুরু হতে লাগলো। এই ছিল আমাদের পার্ট 3। আশা করি ক্লাসটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবে এবং সবাই ভালো থাকবে। ধন্যবাদ।